ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, কুয়াকাটার পথে পথের পার্ট 4-এ। অর্থাৎ এটা আমাদের কুয়াকাটার পথে পথের চতুর্থ এপিসোড। এর আগেও আমরা আরও 3টি ভিডিও আপনাদের জন্য পাবলিশ করেছি, আপনারা দেখেছেন এবং ভালো রেসপন্স আমরা পেয়েছি। আর আপনাদের যে সাপোর্ট, এই সাপোর্টের জন্যই আসলে ভিডিও করতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাউয়ার চর এবং কুয়াকাটা ঝাউবন, আর সাথে আপনাদেরকে দেখিয়ে দিব লাল কাঁকড়া, যদি আমরা কাঁকড়া দেখতে পাই তাহলে। তো সাথে থাকুন আমাদের আর দেখতে থাকুন ভিডিওটি। কেমন লাগলো আমাদের ভিডিও সেটা কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কারণ আপনাদের সাড়া, আপনাদের সাপোর্ট আমাদের অনেক বেশি প্রয়োজন। আমরা সবসময় প্রত্যাশা করি আপনারা আমাদের পাশে আগেও ছিলেন, এখনো থাকবেন সবসময় তার জন্য। চলুন আমরা শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। আমরা হোটেল থেকে বেরিয়ে ইজি বাইক নিয়েছি, কুয়াকাটা ঝাউবনে যাব সেই উদ্দেশ্যে। তো যেতে যেতে আপনাদের সাথে আমরা শেয়ার করছি কুয়াকাটার গ্রামীণ পরিবেশের চারদিকটা। বেশ কিছুটা সময় আমাদের লেগেছিল ইজি বাইকে যেতে। আপনারা হয়তো ভিডিওটি আমাদের সাথেই খুব ভালো মতো উপভোগ করতে পারবেন, কারণ আমি যতটা ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করা যায় সম্পূর্ণটাই শেয়ার করছি। এর জন্য কুয়াকাটার পথে পথে আমাদের প্রত্যেকটা ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে কুয়াকাটার ঘোরার ইচ্ছাটা এবং আগ্রহটা অনেক বেড়ে যাবে। কেননা প্রত্যেকটা জায়গা আমরা যেখানে যেখানে গিয়েছিলাম সবই আমরা ভিডিও করেছি এবং পর্যায়ক্রমে একে একে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে যে 2টি জায়গা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব, অনেক ভালো লাগবে। এবং এই যে কাউয়ার চর কেন নামকরণ হলো, যেটুকু আমরা জানতে পেরেছি সেটুকু আমরা আপনাদের সাথে ভাগ করে নিব। তো বন্ধুরা, থাকুন আমাদের সাথে, দেখুন আজকের ভিডিও। প্রকৃতি ভালো লাগে না এইরকম মানুষ আসলে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর, কারণ আমরা আসলে শহরে বদ্ধ জীবনে সবসময় চাই একটু প্রকৃতির ছোঁয়া পেতে, প্রকৃতির কাছাকাছি যেতে, নিজের মনের রিফ্রেশমেন্টের জন্য এবং সুস্থতার জন্য। আজকে যারা আমাদের সাথে রয়েছেন, আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা চলে যাব আমাদের গন্তব্যে, অর্থাৎ যেখানে আমরা যেতে চেয়েছিলাম। আপনারা কিন্তু দেখে নিলেন কুয়াকাটার গ্রামীণ পরিবেশ। এই যে আমরা এখানেই সবাই এখন নামবো। এখান থেকে কিন্তু ঝাউবন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই ধরনের দর্শনীয় জায়গাগুলোতে আসলে মনের আবেগকে আসলে আর সামলানো যায় না। যারা লিখতে পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটা চমৎকার জায়গা কুয়াকাটার এই যে দর্শনীয় স্থানগুলো। আকাশটা কিন্তু একটু ঘোলাটে, অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ, উত্তাল সমুদ্র, একপাশে ঝাউবন। আর ঝাউবনে সারি সারি ঝাউ গাছগুলো যেন মাথা নেড়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এর থেকে আর কি লাগে বলুন? জনমানবহীন সমুদ্রের তীর ধরে আমরা ছুটে চলেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। দুনয়ন ভরে শুধু সৌন্দর্য দেখতেই ভালো লাগে। সমুদ্র কিন্তু মনকে ভালো রাখার খুব ভালো একটি জায়গা। আমরা দু চোখ ভরে যত প্রকৃতিকে উপভোগ করি তত আমাদের বাঁচার ইচ্ছাটা আরো যেন বেড়ে যায়। পাশেই সারি সারি ঝাউবন এবং ঝাউবনের খুব নিকটেই কিন্তু সমুদ্রের হাতছানি। বাতাসে ভেসে আসছে সমুদ্রের শোষ শব্দ, এতটাই মধুর, এতটাই নিবিড়, এতটাই কোমল যে মনকে আর বেঁধে রাখা যায় না। এই সমুদ্র পাড়ে এসে ঘরে ফিরে যাবার ইচ্ছাটাই যেন মরে গেছে। প্রকৃতি কিভাবে এতটা সুন্দর হয়, কিভাবে এতটা কোমল হয়, আসলে না দেখলে চোখকে বিশ্বাস করানো যাবে না। আপনারা যারা এখনো কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করেননি, আমরা আশা করব আপনারা খুব দ্রুত আমাদের ভিডিওটি দেখে চলে আসবেন কুয়াকাটা ঘুরতে। আর আপনারা ঘুরতে আসলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, খুব ভালো লাগবে। পরিবার পরিজনের সাথে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। এই যে দেখুন, একটা কাঁকড়া আমরা দেখতে পেয়েছি। আসলে কাঁকড়ার কাছে যাওয়ার আগেই কাঁকড়াগুলো ছুটে পালিয়ে যায়, এটাই হচ্ছে মূল সমস্যা। যার কারণে আমরা
তাদের ছবিও নিতে পারি না বা তাদেরকে ভিডিও করতে পারি না। সবাই ছুটে চলেছি নিরন্তর সৌন্দর্য উপভোগের আশায়। এই কাওয়ার চর নামকরণের ইতিহাস একটু অন্যরকম। চর জাগার পর এই চরের কাছে সমুদ্রে নৌকাডুবি হয়, আর ওই নৌকাডুবিতে অনেক লোক মারা যায়। মরা লোকেদের লাশ ভাসতে ভাসতে এই চরে এসে জমা হয়। তখন ওই লাশগুলো খেতে প্রচুর কাক এই চরে এসে জমা হতো। অর্থাৎ লাশগুলো যখন নষ্ট হয়ে গেছিল তখন কাকেরা এসে এই চরে ভিড় করত। প্রতিনিয়ত এখানে প্রচুর প্রচুর কাক আসতো এবং চরে থাকতো। প্রচুর কাক থাকার কারণে ওই চরটির নাম দেওয়া হয় কাওয়ার চর। কাওয়ার চরের সৌন্দর্য কিন্তু অপরিসীম। মেঘলা আকাশ, ধুধু বালুর বীচ, পাশেই বিশাল ঝাউবন। কাওয়ার চরে অবস্থিত এই ঝাউবনটির দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এই কাওয়ার চরের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। এই চরে আপনারা আসতে গেলে আপনাদেরকে মোটরসাইকেল, ইজি বাইক অথবা মোটর ভ্যান গাড়িতে করে আসতে হবে। আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, আমাদের ভিডিও দেখছেন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করতে ভুলবেন না। অবশ্যই অল প্রেস করবেন। যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভিডিওটি দেখে নিতে পারবেন। কুয়াকাটার পথে পথে পার্ট 4 আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা বেরিয়ে পড়েছি ঝাউবন এবং কাওয়ার চর থেকে। আমাদের নেক্সট পার্টে আমরা আপনাদের সাথে শেয়ার করব মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির এবং রাখাইনপল্লী। পার্ট 5 দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন।